আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন সকাল 8টা বাজে। সকাল সকাল একটু চা বানাচ্ছি আজকে। বহুদিন পর আজকে একটু দুধ চা সকাল সকাল বানাচ্ছি। আর আজকে মা সকালের ব্রেকফাস্টের জন্য একটু ঘুগনি বানিয়েছে আর সাথে রুটি। একদম চাটাকে গাঢ় করে বানিয়েছি। জল অল্প একটু দিয়েছিলাম আর দুধ বেশি দিয়ে বানালাম। একটু তেজপাতা দিয়েছি। দুধটাতে অনেক সর জমে গেছিল। চলো এবার কি ব্রেকফাস্ট করি। নিরামিষ ঘুগনি রান্না করেছে মা, আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি আমি। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা দিয়েছে। কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো, তাই ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেছে। এরকম ঠান্ডার সকালে একটু গরম গরম ঘুগনি, গরম গরম রুটি আর গরম গরম চা, দারুণ লাগছে খেতে। চলুন এবার ব্রেকফাস্ট করে নিই। সকালবেলা ফ্রেশ হয়ে সব থেকে আগে জানেন, কাপড়গুলোকে মেশিনে দিয়ে দিয়েছি। এরকম ওয়েদারে যদি সকাল সকাল কাপড় না ধুতে দিই না, তাহলে আর সারাদিনে কাপড় শুকাবে না। প্রায় ধোয়া হয়ে গেছে, চলুন ছাদে গিয়ে শুকাইতে দিয়ে আসি। মা আজকে এই ফুলের গাছগুলোকে কিনলো। এখন ফুল শুদ্ধই কিনেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে আম গাছটা, জানেন বাবা মা প্ল্যানিং করতেছে এই আম গাছটাকে কেটে এখানে গ্যারেজ বানাবে। জায়গা হচ্ছে না গাড়িটা রাখার, তাই এই পাতাগুলো দেখুন, এগুলো আমরা খাই। মা একটা না টক রান্না করে, বেগুন দিয়ে টক, ওই টকের মধ্যে এই পাতাগুলোকে দেয়। এই 3টে পাতা করে দেখা যাচ্ছে, 4টে পাতাওয়ালা এই পাতাগুলো খুব রেয়ার। ওটাই খুঁজছিলাম, দেখি যদি পাই, কিন্তু পেলাম না। সবগুলোই 3টে করে। আজকে পাবদা মাছ রান্না হচ্ছে। বাবা বাজার গেছিল, পাবদা মাছ নিয়ে এসেছে। আমাদের এই মেডিকেল মোড়ে না খুব একটা তাজা পাবদা মাছ পাওয়া যায় না, ওই বরফে দেওয়াই পাওয়া যায়। মাঝে মাঝে অনেক হঠাৎ জ্যান্ত পাবদা মাছ পাওয়া যায়, তখনই নিয়ে আসে বাড়িতে, তাই আমরা কম পাবদা মাছ খাই। এখানে মা ভাজা করছে পাবদা মাছ। আজকে পাবদা মাছের ঝোল বানাবে। আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। একটু ডাল আর পটল ভাজা করেছে মা, আর সাথে একটু স্যালাড, আর পাবদা মাছ তো আছেই। ছেলেকে আমি আগেই ভাত খাইয়ে দিয়েছি, ওকে ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। আমার এই ডাল আর পটল ভাজা হলে না কোনো মাছ টাছের দরকার পড়ে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি লাগে। আর আমার ছেলেকেও দেখি ওরকমই হয়েছে, ওর একটু ডাল ভাত আর একটা মাছ ভাজা হলেই সুন্দর খেয়ে নেয়। কিন্তু মাছটা লাগবেই, মাছ ছাড়া ভাত খায় না আমার ছেলে এখন। মাছ বা মাংস, যেদিনকে নিরামিষ হলো ওদিনকে যে কি ঝামেলা করে খেতে, বাপরে, ভেবেই ভয় লাগে। তাই আগের থেকে গিয়ে মাছ নিয়ে রেখে দেয় ওর জন্য। আজকে আমি টেবিলে বসে খাচ্ছি, তাই ও পাশে চেয়ারের মধ্যে দাঁড়ায় আছে। পাশের চেয়ারে মা খাচ্ছে, ও
ওকে নিয়েই খাচ্ছে আজকে। মাঝে মাঝে তো ইচ্ছা করে বলুন একটু শান্তিভাবে খাই, টেবিলে বসে সুন্দর করে, সেটা আর পাই না আমি ডেইলি, হঠাৎ পাই। তাই মা বললো দে আজকে আমি ধরি, তুই খা। মাও পাশেই খাচ্ছে। আমার ছেলেকে যদি এরকম চেয়ারে ধরে রাখাই আমরা, তাহলে ও চেষ্টা করে টেবিলে চড়ার, টেবিলে চড়ে সব জিনিসপত্র ফেলে দেবে, আর ভয়ও লাগে যদি চেয়ার থেকে পড়ে যায়। চলুন এবার খেয়ে নিই লাঞ্চ। আমার রুমের সামনের জানলাটা দিয়ে এই পাখিটাকে দেখছি, কি সুন্দর না রংটা। ইংলিশে তো কিংফিশার বলে, বাংলায় কি বলে সেটা জানি না, মাঝে মাঝেই দেখতে পারি একে। আজকে পরের দিনের দুপুর, এখন আমি লাঞ্চ নিয়ে বসেছি। আজকে বাবা বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে। বর্ষার দিনে না আমাদের এখানে ছোট মাছ খুব তাজা পাওয়া যায়, আর আমার বাবা খুব ভালোবাসে এই ছোটো মাছগুলো খেতে, তাই মাঝে মধ্যেই নিয়ে আসছে। আজকেও ভালো পেয়েছে মাছগুলো, তাই নিয়ে আসছে। একদম জ্যান্ত ছিল যখন নিয়ে আসছিল। মা ছোটো মাছের চচ্চড়ি রান্না করেছে, একটু আলু, ছিম, টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে। খুব দারুণ হয়েছে মাছের চচ্চড়িটা। চলুন এবার লাঞ্চ করে নিই। এখন বিকেল 4টা বাজে। ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি বাইরে হাঁটাতে নিয়ে গেছিলাম। ঝড় বৃষ্টির দিন তো, আর বাইরে একদম মেঘলা আকাশ হয়ে আছে, কোন সময় বৃষ্টি শুরু হবে ঠিক নেই। তাই যতক্ষণ আকাশটা পরিষ্কার পাচ্ছি আর তাড়াতাড়ি গিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে আসলাম। এখন ওকে ফল খাওয়াবো। আজকে একটু দেরি হয়ে গেল ফলটা দিতে, কিন্তু তাও দিয়ে দিই। অনেক দিন থেকেই আনারসটা রাখা আছে, খাওয়া আর হচ্ছে না। তাই ভাবলাম আজকে ওকে দেই, আমিও খাবো। আমার খুব ভালো লাগে আনারস খেতে। আর যখন আমার ছেলে পেটে ছিল তখন তো আমি খেতেই পারতাম না আনারস। 1 বছর আনারস খাইনি, তাই আনারসের প্রতি লোভটা আমার বেড়ে গেছে। এদিকে আমার ছেলেকে দেখছেন, দেখতে পারে না ঠিকই, হাইট পৌঁছায় না, কিন্তু তাও ও দাঁড়ায় দাঁড়ায় দেখবে মা কি করছে উপরে। আর একটু লম্বা হলেই উপর দিয়ে দেখতে পারবে বলুন, দাঁড়ায় দাঁড়ায়। আর এদিকে ওকে আমি ফাঁকে ফাঁকে একটু কলাও খাইয়ে দিচ্ছি। খুব দুষ্টু হয়ে গেছে। আগে না খুব সুন্দর কলা খেয়ে নিত, মৌসুম্বি খেয়ে নিত, কিন্তু এখন দেখি কিছুই খেতে চায় না। ফাঁকি দিয়ে খাওয়াতে লাগে ওকে। পাখি দেখায়, কুকুর দেখায়, গরু দেখায় খাওয়াই এখন। দিন যাচ্ছে আর যত সব দুষ্টুমি বুদ্ধি সব মাথায় আসছে। এর আগেও একদিন আনারস আনছিলাম, কিন্তু না ওটা খুবই টক ছিল, খেতে পারিনি। তারপরে জুস করে খাইছি একটু বিট লবণ দিয়ে। আজকেরটা জানি না কিরকম হবে। চলুন এবার ছেলেকে ফল খাওয়ানোর জন্য যুদ্ধ করতে নামি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।